হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ মাই একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো তোমরা টাইটেল থাম্বনেল দুটোই দেখে নিয়েছো যে আজকে রিপোর্ট রাইটিং কিসের উপরে রয়েছে। রিপোর্ট রাইটিং হচ্ছে গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন বা গ্যাস সিলিন্ডারের যে ফেটে যাওয়া, এটা নিয়ে যেগুলোতে মানুষ বসবাস করে সেরকম বিল্ডিংয়ে, তাহলে তার উপর যদি রিপোর্ট রাইটিং দেয় তোমার, তাহলে কেমনভাবে আমরা লিখবো, তাই না? চলো, তো আজকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 34 আজকে আমাদের। যারা আগের ক্লাসগুলো করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো তোমরা দেখে ফেলো। চলো, কোশ্চেনটা একটু পড়ে নিই আমরা। কোশ্চেনটা কীভাবে দিয়েছে, কি বলছে? বলছে রাইট এ রিপোর্ট, বলছে একটা রিপোর্ট লেখো ইন অ্যাবাউট 140 ওয়ার্ডস, প্রায় 140টা ওয়ার্ডের মধ্যে। কি নিয়ে বলছে? অন এ গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন। কি নিয়ে? একটা গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন নিয়ে। ইনা রেসিডেন্সিয়াল বিল্ডিং, বসবাস করে এরকম একটা বিল্ডিংয়ে। ডিসক্রাইবিং, তোমাকে ব্যাখ্যা করতে হবে কি হাউ দ্য ফায়ার স্টার্টেড, কীভাবে সেই আগুনটা লেগেছিল বা শুরু হয়েছিল। দ্য ফায়ার ব্রিগেডস অ্যাকশন, ফায়ার ব্রিগেড কী কী অ্যাকশন নিয়েছিল সেটা তোমাকে মেনশন করতে হবে। অ্যান্ড ইভাকুয়েশন, মানে কী করে উদ্ধার করা হয়েছিল মানুষজনদের, সেটা তোমাকে মেনশন করতে হবে। প্রপার্টি ড্যামেজেস, কী কী সম্পত্তি ধ্বংস বা নষ্ট হয়েছে। অ্যান্ড সেফটি সাজেশনস, এবং সেফটি মেজার্সগুলো তুমি কী নিতে বলছো সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে বা উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার? চলো, তো হচ্ছে এই কোশ্চেনটা যখন আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিলাম, তোমাকে এই পয়েন্টগুলো যদি নাও মেনশন করে দেয়, পয়েন্টগুলো মেনশন না করে দিলেও তোমাকে কি করতে হবে, এই পয়েন্টগুলোর উপরেই তোমাকে কি করতে হবে, রিপোর্টটা লিখতে হবে। ক্লিয়ার? চলো দেখি আমরা কি বলেছে স্যার। যে আমাদের যখন রিপোর্টটা লিখবো, তো রিপোর্ট লিখতে গেলে স্যার আমরা জানি যে ফরম্যাটে আমরা কি জানি স্যার, যে স্যার রিপোর্ট লিখতে গেলে আমরা কি করব, রিপোর্ট লিখতে গেলে আমাদের কিছু ফরম্যাট মেনটেন করে চলতে হয়। যেমন তার মধ্যে স্যার কি, যেমন রয়েছে স্যার কি, এটা রয়েছে স্যার আমাদের হেডলাইন। কি রয়েছে স্যার? হেডলাইন। হেডলাইনটা কি হতে হবে স্যার? শর্ট হতে হবে। স্যার কি হতে হবে বলো? শর্ট হতে হবে। কি হতে হবে স্যার? ক্যাচি হতে হবে, মানে যেন তোমার অ্যাটেনশন গ্র্যাবিং হয়, যেন তোমার আগ্রহ করতে, মনোযোগ আকর্ষণ করতে পারে, এরকম হতে হবে। আর স্যার রিলেভেন্ট হতে হবে। রিলেভেন্ট হতে হবে। কার সাথে রিলেভেন্ট হতে হবে বলো? স্যার রিলেভেন্ট হতে হবে আমাদের যে সাবজেক্ট ম্যাটার বা আমাদের যে টপিক যেটা দেওয়া রয়েছে, সেই টপিকের সাথে স্যার রিলেভেন্ট হতে হবে। ইররিলেভেন্ট হলে আমাদের স্যার চলবে না। তাহলে কি হতে হবে স্যার? শর্ট হতে হবে, ক্যাচি হতে হবে, রিলেভেন্ট হতে হবে। আর বলতে পারি স্যার শর্ট মেসেজ টাইপ। শর্ট মেসেজ টাইপ মানে স্যার এখানে আমরা রিপোর্টটা পড়ে, রিপোর্টের টাইটেলটা পড়েই যেন স্যার আমরা কী করতে পারি, রিপোর্টের টাইটেলটা পড়েই যেন স্যার আমরা বুঝতে পারি যে রিপোর্টে কী মেসেজটা দেওয়া রয়েছে, রিপোর্টের সাবজেক্ট ম্যাটার কী হতে চলেছে, রিপোর্টে কী বিষয় নিয়ে আমাকে লিখতে বলা হচ্ছে, এটসেট্রা। তাহলে তোমাকে এগুলো কী করতে হবে স্যার? এগুলো তোমাকে মেনশন করে দিতে হবে। তারপর স্যার আমরা কী দেবো স্যার? তারপর আমরা দেবো স্যার, আমরা দেবো বলো বাই লাইন। কী দেবো স্যার? বাই লাইন। বাই লাইনটা কী দেবো স্যার? বাই লাইনে আমরা দেবো বাই স্টাফ রিপোর্টার। XYZ হচ্ছে প্লেসের নাম, কোনো প্লেসের নাম মেনশন করে দেওয়া না থাকলে কোশ্চেনে আমরা দেবো না। তারপরে স্যার আমরা এক্সাম ডেট দেবো। ক্লিয়ার? তারপরে স্যার আমরা যে পুরো রিপোর্টটা লিখবো, 3টে পার্টে ব্রেক করে নেবো। এটাকে কি পার্টে ব্রেক করবো স্যার? এটা হচ্ছে স্যার আমাদের যেটা স্যার হচ্ছে স্যার কি বলো, ইন্ট্রো পার্ট। কি স্যার? ইন্ট্রো পার্ট। ইন্ট্রো পার্টের স্যার আমরা কি দেবো, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কি হয়েছিল, কিসের জন্য হয়েছিল। স্যার এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কোথায় দেবো স্যার বলো? আমরা স্যার ইন্ট্রোডাকশন পোর্শনে দেব। তারপর অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল বা ইনসিডেন্টটা কি হচ্ছে তার স্যার ডিটেইলড স্যার কি দেবো স্যার বলো? ডিটেইল দেবো আমরা। ডিটেল ইনফরমেশন আমরা কোথায় দেবো স্যার? ডিটেল ইনফরমেশন স্যার আমরা বডি পোর্শনে দেব। তারপরে স্যার আমরা কি দেব? কনক্লুশন দেব। কি দেবো স্যার? কনক্লুশন দেব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো
কি বলছে স্যার, বলছে আ মেজর ফায়ার ব্রোক আউট ইয়েস্টারডে মর্নিং অ্যাট সানরাইজ অ্যাপার্টমেন্ট আফটার এ গ্যাস সিলিন্ডার এক্সপ্লোডেড অন এ থার্ড ফ্লোর কিচেন। বলছে কি, বলছে একটা বড় ধরনের আগুন কি হয়েছিল, ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল, বড় ধরনের আগুন এটা ছড়িয়ে পড়েছিল কোথায়, ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে, অ্যাট সানরাইজ অ্যাপার্টমেন্ট, কোথায়, সানরাইজ অ্যাপার্টমেন্টে, কখন, কিসের কারণে, আফটার আ গ্যাস সিলিন্ডার এক্সপ্লোডেড ইন, একটা গ্যাস সিলিন্ডার কি করেছিল, এক্সপ্লোড করেছিল, বাস্ট হয়েছিল, ইন এ থার্ড ফ্লোর কিচেন, থার্ড ফ্লোরের একটা কিচেনে, অ্যাকর্ডিং টু নেইবারদের মানে যারা প্রতিবেশী তাদের কথা অনুযায়ী, দ্য লিকেজ ওয়েন্ট আননোটিসড, বলছে গ্যাসে লিক করছিল যেটা তারা কি করেছিল, আননোটিস, তারা লক্ষ্য করতে পারেনি, অ্যান্ড স্পার্ক ফ্রম দ্য স্টোভ থেকে, বা যেটা গ্যাসের ওভেন থাকে সেখান থেকে কী হয়েছে বলো, একটা স্ফুলিঙ্গ কী হয়েছে, স্টোভ, কজড দ্য সাডেন ব্লাস্ট, তাহলে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে কি হয়েছে, এই ব্লাস্টের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। thick smoke কুইকলি স্প্রেড থ্রু দ্য স্টেয়ারকেসেস, বলছে কালো ধোঁয়া সারাক্ষণ পুরো সিঁড়ি জুড়ে কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। ক্রিয়েটিং প্যানিক অ্যামাং রেসিডেন্টস, যারা রেসিডেন্টস ছিল, যারা সেখানকার বাসিন্দা ছিল, তাদের মধ্যে কি হয়েছিল, একটা প্যানিকের সৃষ্টি করেছিল, কি করেছিল, একটা প্যানিকের সৃষ্টি করেছিল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে দ্য ফায়ার ব্রিগেড, তাহলে আমরা স্যার আমরা ইন্ট্রোডাকশানে কি দিলাম, যে স্যার কখন হয়েছিল, কি হয়েছিল, একটা বড় ধরনের আগুন হয়েছিল, কোথায়, কখন হয়েছিল, গতকাল সকালবেলা, কোথায় হয়েছিল, সানরাইজ অ্যাপার্টমেন্টে, সেটা কী কারণে হয়েছিল, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হয়েছিল, তাই না, কত নম্বর ফ্লোরে হয়েছিল, থার্ড ফ্লোরে হয়েছিল, একটা কিচেন রুমে, তার এই পুরো ডিটেলটা স্যার আমরা প্রাথমিক মানে ওইটুকু পুরোটা পড়লে আমরা পুরো বলতে পারি যে স্যার আমরা শর্ট সামারি টাইপের আমরা বলতে পারি কিসের স্যার, পুরো রিপোর্টের, তাই না। তারপরে স্যার ডিটেল দেবো আমরা বডিতে। বলছি দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড, ফায়ার ব্রিগেড কী করেছিল, এসেছিল, উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, অ্যান্ড ইমিডিয়েটলি স্টার্টেড রেস্কিউ ওয়ার্ক, তারা 10 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছিলো এবং তারা খুব তাড়াতাড়ি তাদের উদ্ধার কার্য শুরু করেছিল। ফায়ার ফাইটার্স ইউজড, তারা ব্যবহার করেছিল ওয়াটার জেটস, ওই জলের যে জেটগুলো, টু কন্ট্রোল দ্য ফ্লেমগুলোকে কন্ট্রোল করতে, অ্যান্ড সেফলি ইভ্যাকুয়েটেড, এবং উদ্ধার করেছিল কি, অল দ্য রেসিডেন্টস ফ্রম দ্য বিল্ডিং, যত বাসিন্দা ছিল সবাইকে সেখান থেকে কি করেছিল, তাদেরকে উদ্ধার করেছিল। টু পিপল সাফার্ড মাইনর বার্নস, দুটো মানুষ কি করেছে, দুটো মানুষ কিছু নমিনাল কিছু তাদের গায়ে পোড়া লেগেছে, অ্যান্ড আ ফিউ আদার্স, এবং বেশ কয়েকজন ওয়ার ট্রিটেড ফর ব্রিদিং ডিফিকাল্টিজ, এবং আরও কয়েকজন রয়েছে যারা ওই কালো ধোঁয়ার কারণে কি হচ্ছে, তাদের ট্রিটমেন্ট চলছে তাদের শ্বাসকষ্টের জন্য। 3 flats were badly damaged, 3টে ফ্ল্যাট কি হয়েছে, খুব খারাপভাবে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, অ্যান্ড হাউসহোল্ড আইটেমস ওয়ার কমপ্লিটলি ডেস্ট্রয়েড, এবং 3টে ফ্ল্যাটেরই জিনিসপত্র কি হয়ে গেছে, প্রায় সবগুলো নষ্ট হয়ে গেছে। তারে পুরো ডিটেলসটা দিলাম যে ফায়ার ব্রিগেড এসেছিল, ঘটনাটা কি ঘটেছিল, ফায়ার ব্রিগেড এসেছিল, তারা কি করেছিল, কি ক্ষতি হয়েছে, কতজন অসুস্থ, কতজন হাসপাতালে ভর্তি, কি ম্যাটেরিয়ালস ক্ষতি হয়েছে, তাহলে স্যার পুরো ডিটেলস ব্যাপারটা দিলাম। এবার কি বলছে স্যার, অফিসিয়ালস লেটার সেইড দ্যাট, তারা পরে বলেছে যে দ্যাট রেগুলার চেকিং অফ গ্যাস পাইপস অ্যান্ড টাইমলি রিপ্লেসমেন্ট অফ ওল্ড সিলিন্ডার্স could prevent such accidents, বলছে রেগুলার গ্যাস পাইপের রেগুলার চেক করাটা, এবং সময়ের সাথে সাথে ওল্ড যে সিলিন্ডার, পুরনো যে সিলিন্ডারগুলো, সেগুলোকে কি করে দেওয়া,
চেঞ্জ করে দেওয়া, এটাই কি করতে পারে, এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে রক্ষা করতে পারে বা বাঁচাতে পারে। দে অলসো অ্যাডভাইস, তারা আরও বলেছেন, কি বলেছেন, রেসিডেন্টস টু এনশিওর প্রপার ventilation in kitchens and to turn off the regulator when the cylinder is not in use। বলছে যারা অফিসিয়ালস তারা কি বলেছেন, তারা বলেছেন যারা মানুষজনকে সচেতন করে দিয়ে বলেছেন যে কিচেনে যেন প্রপার ভেন্টিলেশন থাকে, যেন আলো বাতাস ঢুকতে পারে, এবং কি করছে, টার্ন অফ দ্য রেগুলেটর, যখন তুমি গ্যাস মানুষজন যখন কি করবে না, গ্যাস ইউজ করবে না, তখন যেন তারা কি করে, তাদের গ্যাসের রেগুলেটরটা যেন তারা কি করে রাখে, সুইচ মানে অফ করে রাখে। ওকে, তাহলে স্যার আমরা ওখানে আমরা কি দিলাম, কিছু সাজেস্টিভ মেজার দিলাম, বা বলতে পারি কিছু আমরা প্রিকশনস দিয়ে দিলাম, যে যেগুলো করলে আমরা এই ধরনের ব্লাস্ট বা এই ধরনের ফায়ার এক্সপ্লোশন থেকে আমরা কি করতে পারি, আমরা সোসাইটিকে বা আমাদের মানুষজনকে আমরা কি করতে পারি, সেফ করে রাখতে পারি। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে পুরো ব্যাপারটা কেমন করে লিখলাম, কি লিখলাম, কোথায় কি দিলাম, এটা আশা করি আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এবার স্যার আমরা একটু দেখব, যারা আমরা রেগুলার করি তারা আমরা জানি যে স্যার আমরা এখান থেকে কি দেখি, টেন্সের পোর্শনটা দেখি বা সাবজেক্ট ভার্ব সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা দেখি। বলছে মেজর ফায়ার ব্রেক আউট, তাহলে স্যার এই মেজর ফায়ার স্যার সাবজেক্ট, ব্রেক আউট স্যার কি, ব্রেক আউট থেকে কি হয়েছে স্যার, ব্রেক আউট মানে V2, তাহলে তার কি হয়েছে V2, মানে সিম্পল পাস্ট টেন্স। ইয়েস্টারডে যেহেতু পাস্ট টাইম দেওয়া আছে স্যার, টাইমটা কি দেওয়া আছে স্যার, পাস্ট টাইম দেওয়া রয়েছে, সেই জন্য স্যার V2 দিলাম। তাহলে মেজর ফায়ার ব্রেক আউট ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে, অ্যাট নেইবার্স, স্যার অ্যাট সানরাইজ অ্যাপার্টমেন্ট আফটার এ গ্যাস সিলিন্ডার এক্সপ্লোডেড। সানরাইজ অ্যাপার্টমেন্টে তাহলে এটা কি স্যার, প্লেস, আফটার এ গ্যাস সিলিন্ডার, আফটার এই গ্যাস সিলিন্ডার, এটা কি স্যার সাবজেক্ট, এক্সপ্লোডেড V2 ইন এ থার্ড ফ্লোর কিচেন, এটা কি স্যার প্লেস বা পজিশন। অ্যাকর্ডিং টু দ্য নেইবার্স, বলছে ওদের মত অনুযায়ী, দ্য লিকেজ ওয়েন্ট আননোটিসড, এটা কি স্যার V2, বলছে তাকে অগ্রাহ্য করা হয়েছিল, দেখা যায়নি, বুঝতে পারেনি। অ্যান্ড স্পার্ক ফ্রম দ্য স্টোভ, এটা কি স্যার সাবজেক্ট পুরোটা, কজড, এটা স্যার V2 সিম্পল পাস্ট, কি করেছিল, দ্য সাডেন ব্লাস্ট, অবজেক্ট। দ্য স্মোক সাবজেক্ট, কুইকলি অ্যাডভার্ব, স্প্রেড V2 থ্রু দ্য স্টেয়ারকেস ক্রিয়েটিং প্যানিক, তাহলে স্যার এটা কি প্লেস, ক্রিয়েটিং প্যানিক অ্যামাং রেসিডেন্টস, এগুলো কি স্যার বলো, এগুলো স্যার আমাদের ফ্রেজ। দ্য ফায়ার ব্রিগেড সাবজেক্ট অ্যারাইভড V2 সিম্পল পাস্ট উইদিন 10 minutes টাইম অ্যান্ড ইমিডিয়েটলি, স্যার কি বলো, অ্যাডভার্ব এটা আমাদের, স্টার্টেড, এই যে ফায়ার ব্রিগেড অ্যারাইভড অ্যান্ড এই যে ফায়ার অ্যারাইভড অ্যান্ড স্টার্টেড, এটার একটা ভার্ব, সাবজেক্ট কিন্তু এই ফায়ার ব্রিগেডই। হ্যাঁ, তাহলে ফায়ার ব্রিগেড অ্যারাইভড অ্যান্ড স্টার্টেড, কি স্টার্ট করেছিল, রেস্কিউ ওয়ার্ক, অবজেক্ট। ফায়ার ফাইটার্স কি স্যার, সাবজেক্ট ইউজড স্যার ভার্ব V2 সিম্পল পাস্ট, কি করেছিল, ওয়াটার জেটস, অবজেক্ট, কি করেছেন, টু কন্ট্রোল দ্য ফ্লেমস অ্যান্ড সেফলি, এই যে কন্ট্রোল দ্য ফ্লেমস, এটা কি স্যার বলো, এটা স্যার হচ্ছে আমাদের ফ্রেজ। অ্যান্ড এবং সেফলি ইভাকুয়েটেড V2 সিম্পল পাস্ট অল দ্য রেসিডেন্টস ফ্রম দ্য বিল্ডিং, সমস্ত যারা বাসিন্দা ছিল, অল দ্য রেসিডেন্টস ফ্রম দ্য বিল্ডিং, তাহলে স্যার কি এটা বলো, ফ্রেজ। নেক্সট দেখো, টু পিপল সাবজেক্ট সাফার্ড V2 মাইনর বার্নস, ছোটোখাটো পোড়া তারা সাফার করেছে, অবজেক্ট। অ্যান্ড আ ফিউ আদার্স স্যার সাবজেক্ট, অ্যান্ডটা স্যার কনজাংশন, ওয়ারটা স্যার কি বলো, ওয়ার ট্রিটেড, তাহলে স্যার হচ্ছে কি আমাদের এটা প্যাসিভে করেছে, সিম্পল পাস্টের প্যাসিভে, সিম্পল পাস্টের প্যাসিভে, স্যার এটা স্যার আমাদের ভার্ব। ফর ব্রিদিং ডিফিকাল্টিজ, স্যার এটা কি আমাদের বলো, স্যার এটা আমাদের ফ্রেজ। থ্রি ফ্ল্যাটস স্যার সাবজেক্টস, ওয়ার ভার্ব। ব্যাডলি ড্যামেজড, ওয়ার ড্যামেজড, এটা স্যার কি ভার্ব, তাহলে কি হলো স্যার সিম্পল পাস্টের প্যাসিভ। অ্যান্ড দ্য হাউসহোল্ড আইটেমস কি স্যার সাবজেক্ট, ওয়ার কমপ্লিটলি ডিস্ট্রয়েড, এটাও কি স্যার সিম্পল পাস্টের প্যাসিভ। এই যে
ওয়ার ডিস্ট্রয়েড, সিম্পল পাস্টের প্যাসিভ। অফিসিয়ালস লেটার, অফিসিয়ালস যারা তারা কি করেছে, তারা পরবর্তী সময়ে বলেছিল V2 সিম্পল পাস্টে দ্যাট লিঙ্কার কনজাংশন রেগুলার চেকিং অফ গ্যাস পাইপস অ্যান্ড টাইমলি রিপ্লেসমেন্ট অফ সিলিন্ডার্স, তাই না? এটা কি স্যার? এটা স্যার হচ্ছে আমাদের স্যার সাবজেক্ট হচ্ছে কুড প্রিভেন্ট, স্যার কি স্যার মোডালস ইউজ করেছি, মোডালসের পাস্ট ফর্ম কুড প্রিভেন্ট করতে পারে সাচ অ্যাক্সিডেন্টস, এই ধরনের অ্যাক্সিডেন্ট। স্যার অবজেক্ট দে অলসো অ্যাডভাইস, এটা সাবজেক্ট অলসো অ্যাডভাইসড V2, তারা কি করেছিল অ্যাডভাইস দিয়েছিল রেসিডেন্টস টু, কাদের দিয়েছিল? অবজেক্ট রেসিডেন্ট দিয়েছিল টু এনশিওর প্রপার ভেন্টিলেশন ইন কিচেন্স, এটা কি স্যার পুরোটা স্যার বলো? ফ্রেজ অ্যান্ড টু টার্ন অফ দ্য রেগুলেটর হোয়েন দ্য সিলিন্ডার ইজ নট ইন ইউজ, তাই না? তাহলে টার্ন অফ দ্য রেগুলেটর, এটা স্যার কি? এটাও স্যার একটা আমাদের বলো ফ্রেজ। হোয়েন যখন স্যার কনজাংশন কি বলছে? দ্য সিলিন্ডার সাবজেক্ট ইজ নট, এটা কি স্যার? এই যে ইজ নটটা তো নেগেটিভ পার্টিকেল, ইজটা হচ্ছে কি স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স নট ইন ইউজ। ওকে, এটা কি স্যার কমপ্লিমেন্ট। তাহলে স্যার পুরো টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স বলো, কোথায় কীভাবে দিব, ফরম্যাটিং বলো, পুরোটা আমরা আশা করি বুঝে গেছি, তাই না? এইভাবে তোমরা লেখাটা প্র্যাকটিস করো। তোমরা যদি চাইছো স্যার একটা প্রিন্টেবল ফরম্যাট চাইছি, টেলিগ্রাম চ্যানেলে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, ইংলিশ ম্যান বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে বাকি ক্লাসগুলো বা এই পিডিএফগুলো ডাউনলোড করে সেগুলোকে দেখে ফেলো। ওকে, সকাল 9টা ট্রান্সলেশনের ক্লাস হয়েছে, যারা নতুন যারা দেখোনি তারা যাও চ্যানেলে গিয়ে দেখো, সকাল ট্রান্সলেশনটা ক্লাসটা দেখে নাও। ওকে, লাগাতার চলছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ক্লার্কশিপ মেইনসকে টার্গেট করে মঙ্গল, বৃহস্পতি, শনি সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। তো আজকে সন্ধ্যে 7টায় কিন্তু জয়েন করতে ভুলবেন না, প্রেসিজ রাইটিংয়ের ক্লাস আসছে তোমাদের জন্য। ওকে, চলো টেক কেয়ার, টাটা।